আসছে রে, আয় আমটি খাবো পেরে, নিষেধ মানার নেকো পায়, মজার খেলায় মাতবো সবাই। ওই অজগর আসছে রে, আয় আমটি খাবো পেরে, নিষেধ মানার নেকো পায়, মজার খেলায় মাতবো সবাই। সাপের লেজে দিলে পা, একেবারে নিচে যা, লা 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 লা। কি দেখছো তোমরা? আমিও দেখবো। দেখতে চাস? ওয়াও, কি সুন্দর। এই কিয়া, ওখানে কিসের জন্য গেছিস? ওখানে কি আছে? এখানে তো এত সুন্দর ভালো খেলা চলছে, এদিকে আয় না। এখানে খুব মজা হচ্ছে, তুই আয় না। তোর দোকানে কি আছে? এখানে আয় না। আমি যাব না এখন। কে রে? কে আমার কাছে? ও বাবা রিনি, তুই আবার কাঁদছিস? তোকে কতবার না বলেছি এখনকার দিনে এসব খেলার কেউ খেলে না। ঠিক বলেছো কাকিমা, এখনকার সব এগুলো বাচ্চাদের খেলা। অনলাইন গেমই তো ফিউচার। পোকার এখন হেভি চলছে। কি বলিস বিল্টু? একদম ঠিক। উফ, এ বাবা, একটুর জন্য আমি 200 টাকা হেরে গেলাম। আয় আয় আয়, চল তো, চল ঘরে চল। আর কাঁদতে হবে না, চল। বাবা কাল তোর জন্য বাটুলের নতুন সংখ্যা নিয়ে এসেছে। বাটুল? হ্যাঁ, ঘরে বসে পড়বি। চল চল, একসাথে বই পড়বো, খুব মজা হবে। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে। হাবলু টিভি দেখে না, ছবি আঁকে, ফেসবুক করে না, বই পড়ে। হাবলু পাখি দেখে, নানান ফর্মুলা লেখে, কাটে আবার লেখে। আসলে হাবলু আমাদের মতন কেউ নয়। আমরা ঘরের টবে প্লাস্টিক ফুল সাজাই, আর হাবলু গাছ লাগায়, জল দেয় নিয়ম করে। অ্যাডভেঞ্চারের বই আর বিজ্ঞানের নানান খোঁজ নিয়ে হাবলুর অসম্ভব একটা আকর্ষণ। এসবের জন্য হাবলুর বাবাই দায়ী। নিজে যেহেতু বিজ্ঞানের শিক্ষক, তাই নিত্য নতুন আবিষ্কার নিয়ে হাবলুকে প্রত্যেক রবিবার ছাদে নানান গল্প শোনান। হাবলু এখন ক্লাস 6। আইনস্টাইন, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বোসের জীবনী সে পড়ে ফেলেছে। হাবলুর এক বোন আছে, রিনি। হাবলু যেমন বাবা ঘেঁষা, রিনি তেমনি মা। যদিও দুই ভাই বোনের অসম্ভব মিল। ছাদে লক অ্যান্ড কি খেলার সময় হোক বা চোর পুলিশ খেলার সময় হোক, হাবলুর স্বপ্ন ইনোভেশন, মহাকাশ, নতুনের খোঁজ। টাইম মেশিনের গল্প সেদিন হাবলুকে ওর বাবা শোনাতেই কদিন ধরে এটাই নিয়ে ও পড়ে আছে। মালা, মালা কোথায় গো? শোনো, আরে বাবা দেখে যাও। আজকে বাজার থেকে কি এনেছি জানো? কই মাছ। বিপিনকে বলেছিলাম জ্যান্ত কই পেলে নিয়ে আস, আজকে নিয়ে এসছে। তেল কই খাবো, দুপুরবেলা জমিয়ে রাখবে। হ্যাঁ, এই নাও ধরো ধরো। আর কি এনেছি জানো? ধনে পাতা। গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা বাটা, আহ অমৃত। বাবা বাবা বাবা, খাওয়ার যেন একেবারে হিড়িক পড়ে গেছে। মানে 2 দিন পর ছেলেটার জন্মদিন, আর তুমিই থাকবে না। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু কি করব বলো, স্কুলের কাজ পড়ে গেছে, যেতে তো হবেই। হ্যাঁ, তবে একটা কি জানো, মহেশকে বলেছি কিন্তু সকালবেলা গরম মোষের দুধ দিয়ে যেতে, তাই দিয়ে পায়েস। প্রবলেম সলভ। প্রবলেম সলভ। আর শোনো, আমি কি তোমাকে শুধু ওই ফরমাইশি কাজের জন্য বলেছি নাকি গো? ধুর, ভালো লাগে না জানো। ছেলেটা না এমনিতেই তোমাকে ছাড়া একদম মনমরা হয়ে থাকে। আর হ্যাঁ গো, তোমাকে জন্মদিনে কি যেন গিফটের কথা বলেছিল না?
কি কি গিফট গো? হ্যাঁ মাথায় আছে না। দাঁড়াও, হ্যাঁ গো বলছিল সেদিন ওই কি যেন, ও হ্যাঁ গো হ্যাঁ, ওই রতন টাটাজির জীবনীমূলক বই। তা সে ছাড়বে না, ছাড়াছাড়ির ব্যাপার নেই, আমি আজই যাব কলেজ স্ট্রিট, বুঝেছো? বইটা নিয়ে এসে ওর হাতে দিয়ে আগামীকাল আমি স্কুলে বেরোবো। কি করছে দেখ, সারাদিন ধরে পড়ে, যত দেখি কি যে করে। এ দেখ আবার কি পড়ছে, কি করছে কে জানে। এই বিল্টুদা, ঝুন্টেদা, এটা কি হলো? এইভাবে মাথায় মারতে তো বারণ করেছি। বিজ্ঞানের ভাষায় এইভাবে মাথায় মারলে স্মৃতিশক্তি হারাতে পারে। তাই নাকি রে হাবলু? তা বেশ, তবে একটা কথা বল, তুই সারাদিন তো আকাশ দেখিস, গাছ লাগাস, কি মজা পাস সাথে? তোকে না বলেছিলাম এটা ডিজিটাল ইন্ডিয়ার যুগ, অনলাইনই ভবিষ্যৎ রে। জানিস আমি আজ গেম খেলে এ মাসে 1200 টাকা রোজগার করেছি। দেখ রোজগার করি রে, তোর মতন সব ফালতু খরচ করি না। এই যে বাড়িতে টিভি আছে, ইলেকট্রিসিটি আছে, সবের বিল আমি ভরি ভাই। আচ্ছা বিল্টুদা, ঝুন্টেদা, তোমরা হেলাল হাফিজকে চেনো? হালাল জানি, কিন্তু হেলাল সেটা আবার কে? জানি না রে, কে সে? পাখিদের নীল আকাশ বিষাক্ত হয়ে গেছে সভ্যতার অশ্লীল বাতাসে। তোমরা শুধু এইটুকুই জেনে রাখো, এটাই হেলাল হাফিজ। কি বলছে? চ চ, পাগল হয়ে গেছে। ক্যাশে হাবলু, রিনি, তোরা খাবি এখন? না খাবো না। কি করছিস রে তোরা? মন দিয়ে পড়ছিস তো? ও মারিনি, কি করছিস? হ্যাঁ কি করছিস? অঙ্ক। এই ওর অঙ্কটা আজকে দেখে দিস তো, বুঝলি? হ্যাঁ, কিন্তু বাবা এখনো এলো না। 6:30 বেজে গেছে। বাবা বললো যে কালকে কয়েকদিনের জন্য বেরোবে। হ্যাঁ যাবে তো। আজকে তোর বাবা কলেজ স্ট্রিট গেছে, ফেরার সময় হয়ে গেল অবশ্য। কলেজ স্ট্রিট গেছে? হ্যাঁ। সকলের মঙ্গল করো ঠাকুর। হাবলু, ও হাবলু, হাবলু, নিচে নেমে আয় বাবা। এই সময় এতক্ষণ উপরে থাকতে নেই। আয় আয়, নিচে নেমে আয়। ও আর শোন, উপরে যদি কিছু জামা কাপড় থাকে তাহলে নিয়ে নামবি। সারাদিন কাজের পর আর পারি না বাবা, নিচে নেমে আয়। ও হাবলু, নেমে আয়, লক্ষ্মী সোনা আমার, নেমে আয় বাবা। হাবলু, ও হাবলু, ও মা, দেখো ছেলের কাণ্ড। বই খাতা খুলে রেখে বাবু উধাও। কোথায় যে যায় কে জানে বাবা। ভালো লাগে না, দূর এত কাজ, তার মধ্যে যে কোথায় যায়। হাবলু, এই হাবলু, হাবলু, এই হাবলু, এখনো নামিসনি? শিগগিরই নেমে আয়। কি করছিস কি তুই? হ্যাঁ দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। বাবা ঘরে নেই বলে তোর বড্ড বার বেড়েছে না। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি, আসছি আমি, দাঁড়া। এই হাবলু, কোথায় গেলি বাবা? কি যে করে, সারা শব্দও দেয় না। কি রে হাবলু, ও হাবলু, কোথায় গেলি? ও মা,
হাবলু, এই হাবলু, হাবলু রে, ও বাবা কি হয়েছে তোর? ও বাবা ওঠ বাবা, ও মা ছেলে শরীর যে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। হাবলু, হাবলু ওঠ বাবা, ওঠ, দেখ দেখ আমি তোর মা বাবা। হাবলু, হাবলু ওঠ বাবা। হাবলু, এ ঝন্টু, বিল্টু, শিগগিরই ছাদে আয়, দেখ হাবলুর কি হয়ে গেছে। ভালো ছেলের আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখ দেখ বাবা, আমি মা, কথা বল বাবা, কথা বল। কি হয়েছে? দেখ না, দেখ কথা বলছে না, কি হয়েছে বুঝতে পারছি। নিয়ে চল, চল বাবা, ধর নিয়ে চল, নিয়ে চল নিচে। তো দাদার কি হয়ে গেল রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আস্তে আস্তে নিয়ে চল বাবা, দেখি আস্তে। ও মা কি হয়ে গেল ছেলেটা? আমার ভালো ছেলেটা কি হয়ে গেল? আয় আয় আয়, নিয়ে আয় বাবা, নিয়ে আয়, সাবধানে নিয়ে আয়, দেখিস পড়ে যায় না যেন। আয় 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 বাবা, আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, আমার কোলে শুইয়ে দে বাবা, কোলে শুইয়ে দে, দে 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 দে। আয় বাবা, আয় আয়। কি হয়েছে বাবা? ঠিক করে কথা বল, কথা বলছিস না কেন? ও মা, হাত যে ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি করি এখন? হ্যাঁ, ডাক্তারকে ফোন করি। হ্যাঁ, হ্যালো, হ্যালো ডাক্তার বাবু। ও ডাক্তার বাবু, আসুন 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 আসুন। কি হয়েছে? আমি তো কিছু জানি না, আমি উপরে গিয়ে দেখলাম ও অজ্ঞান হয়ে পড়ে আছে। একদম চিন্তা করবেন না, নাথিং মাচ সিরিয়াস। এটা ডিহাইড্রেশন আর কোনো ইমোশনাল স্ট্রেস যেমন ভয়, ব্যথা বা উদ্বেগের জন্য হয়েছে। আমি মেডিসিন লিখে দিয়েছি অলরেডি, ভালোভাবে জল আর রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। মালা, মালা, হাবলু কোথায়? হাবলু কোথায়? এখানে। হাবলু, হাবলু আমি এসে গেছি। বাবা কিচ্ছু হবে না তো, বাবা এসে গেছে, ডাক্তার দেখে গেছে তো। কি বলেছে? রেস্ট নিতে না, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। হাবলু, হাবলু। আসলে কি জানো মালা, হাবলুর সমস্ত প্রশ্রয় আমার দেয়া। আসলে ও চারিপাশের সমস্ত জগতের সমস্ত কিছুকে যুক্তি দিয়ে সত্যটাকে চিনতে চায়। আমার স্থির বিশ্বাস ও এমন কিছু একটা দেখেছে যার বিস্ময় ওর ব্রেন নিতে পারেনি। শোনো, আমি এসব কিচ্ছু শুনতে চাই না। আমার ছেলেটা এমনিতেই সবার থেকে আলাদা, তার মধ্যে এই সমস্ত ঘটনা। বিশেষ করো, আমি আর পারছি না। তুমি কোনটা নিতে পারছো না মালা? ও কি সবার থেকে আলাদা এটা, নাকি ও 5 জনের মতো নয় সেটা?
এটা নিশ্চয়ই বিল্টুদা ঝুন্টুদার কাজ, সারাক্ষণ বিরক্ত করে। হ্যালো, এটা কি প্ল্যানেট 009283? হ্যালো, এটা কি প্ল্যানেট 009283? এইটা পৃথিবী। যাক, শেষ পর্যন্ত কেউ তো আমার ডাকে সাড়া দিল। আচ্ছা, আমি কার সঙ্গে কথা বলছি জানতে পারি কি? আমি হাবলু। আপনি? আমি প্রফেসর রে। তুমি আমাকে চিনবে না। প্রফেসর রে? আপনি? আপনি সেই জ্যোতির্বিজ্ঞানী? বাবা আমায় বলেছিল আজ থেকে অনেক বছর আগে যে আপনি একটা ইনভেনশন করতে গিয়ে নিরুদ্দেশ হন। আমি কি স্বপ্ন দেখছি? না হাবলু, স্বপ্ন নয়, পুরোটাই সত্যি। আমি সেই প্রফেসর রে। আমি আপনাকে বিশ্বাস করি না যে আপনি প্রফেসর রে। বাবা বলেছে সবকিছুতে যুক্তি আর পরীক্ষা করেই বিশ্বাস করতে। আমি আপনাকে দেখতে চাই, তাহলেই আমি বিশ্বাস করব যে আপনি প্রফেসর রে। আচ্ছা বেশ, তোমার ঘরে যে ল্যাপটপ আছে, আমি ওর সাহায্যে তোমার সঙ্গে কথা বলতে পারি। ওর সাহায্যে আমার সাথে কথা বলতে পারবেন? কিন্তু কি করে? হ্যাঁ, তুমি খালি গিয়ে এই লাল পাথরটা ওর আশেপাশে রাখো, তাহলেই হবে। কি হাবলু, এবার বিশ্বাস হলো তো আমি মিথ্যে কথা বলিনি? আজ 25শে নভেম্বর, আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ হাবলু। এর চেয়ে বড় আর গিফট হতে পারে না যে আমি আপনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি। বিগত 98 বছর ধরে এমনি করে আমি নানাভাবে সংকেত পাঠিয়ে চলেছি, কিন্তু এত অ্যাডভান্স টেকনোলজি কেউ বুঝে উঠতে পারেনি। তুমি জানো হাবলু, আমি এখন যে প্ল্যানেটে আছি সেখানে পৃথিবীর মানুষ বলতে আমি একাই, আর এখানে বয়স বাড়ে না। তুমি শুনলে অবাক হবে, পৃথিবীতে 1000 বছর বয়স বাড়লেও এখানে মাত্র 5। সবই সময়ের ইকুয়েশন, টাইম ট্রাভেল। আমি কিন্তু সত্য, ত্রেতা, দাপর, কলি প্রায় সবকটা যুগই দেখে ফেলেছি। তার মানে বাবার মুখে শুনেছিলাম প্রায় 100 বছর আগে আলোর গতি নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে আপনি নিরুদ্দেশ হন আপনার নিজের ঘর থেকে। ওটা এক্স্যাক্টলি 98 বছর হবে। আজ তোমার সঙ্গে যেভাবে আমার দেখা হলো, ঠিক এমনি করেই সেদিন আরেকজনের সঙ্গে দেখা হয়েছিল। তাকে এই সময় ফেরানো আটকানোর জন্যে আমি নিজেকে তার সময়তে আটকে রাখলাম। বলতে পারো এটা এক প্রকার আত্মত্যাগ। মাঝে কয়েকটা যুগ ঘুরে দেখেছি মাত্র, কোথাও থাকা হয়নি। এত অদ্ভুত লাগছে, যে যার গল্প বাবার মুখ থেকে শুনেছিলাম আমি তার সাথেই আজ কথা বলছি। যাই হোক, কাকে আটকানোর চেষ্টা করেছিলেন আপনি? রাবণ। আসলে আমার আবিষ্কারটা এতটাই সময়ের আগে পৌঁছে গেছিল যে আমরা যে সমস্ত যুগের কথা গল্পের বইতে পড়ি সেগুলো আমি চাক্ষুষ দেখেছি হাবলু। রাম যুগের সমস্ত অজানা ঘটনা আমার জানা,
আমি নিজের চোখে দেখেছি। আমি দেখেছি কিভাবে রাম সেতু নির্মাণ হয়েছে, কত মৃত্যু, কত জন্ম আমি দেখেছি। আর সেগুলো এত দ্রুত ঘটেছে যে কয়েক হাজার বছরের ইতিহাস পড়ে ফেলা, দেখে ফেলা। কিন্তু রাবণের চক্রব্যূহে আমি আটকে যাই, তাই বাধ্য হয়ে আলোর দরজাটা আমি বন্ধ করে দিই। না হলে রাবণ এসে এই যুগে উপস্থিত হতো। জানো তো, আমার দেখা ইতিহাসের সবচাইতে শক্তিশালী ও বুদ্ধিমান মানুষ হচ্ছে রাবণ। 10 মাথাওয়ালা একটা মানুষ। তাকে কি করে এই সময় আসতে দিই বলতো? একটা 1 মাথাওয়ালা রাবণ একটা দেশকে পুরো ধ্বংস করে দিতে পারে, আর এ তো 10 মাথাওয়ালা। তাই বাধ্য হয়ে আমি ওনার সঙ্গে আটকে আছি প্রায় 2500 বছর। এখন এখানে রামায়ণের যুগ চলছে, আর কিছুদিনের মধ্যেই যুদ্ধ শুরু হবে। আমি সময়ের সাথে সবকিছু দেখেছি। তুমি নিশ্চিন্ত থাকো হাবলু, রাবণের মৃত্যু কিন্তু অবধারিত। আচ্ছা প্রফেসর, আপনি কবে ফিরবেন? ফেরবার ইচ্ছে নিয়েই তো এতদিন ধরে চেষ্টা করে গেছি, তো এখন আর ইচ্ছে নেই। কিন্তু কেন? তোমার পড়ার টেবিলে যে ছোট্ট যন্ত্রটা রয়েছে, হ্যাঁ, ওইটা বাড়ির ফোন, ওইটা আমি ব্যবহার করি না। হ্যাঁ জানি, তোমার আঙুলের কোনো ছাপ ওতে নেই। আমার তরঙ্গ তোমার ঘরের সবকিছু স্ক্যান করে নিয়েছে। তুমি খুব ভালো ছেলে হাবলু, তোমার ভেতরে আলোর শক্তি আছে। কিন্তু তোমার ওই যে ছোট্ট যন্ত্রটা, যাকে তুমি স্মার্টফোন বলছো, ওটা কিন্তু সময়ের থেকে অতটা স্মার্ট নয়। ওই ছোট্ট যন্ত্রটা স্ক্যান করতে গিয়ে আমি যা যা দেখলাম, সেটা তোমাদের পৃথিবীর পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। আমি জানলাম তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি অলিক দুনিয়ার জন্যে নিজেদের মেধাটাকে অপচয় করছো। বুঝলাম এই পৃথিবীর মেধার স্কিল খুব দুর্বল হয়ে যাচ্ছে। আমি যে পৃথিবীটাকে ফেলে রেখে এসেছিলাম, সেটা ছিল অনেক সুন্দর, অনেক স্বাস্থ্যবান। কিন্তু এখন করোনার মতো মহামারী তোমাদের দখল করে নিচ্ছে। অন্ধকার, শুধুই অন্ধকার হাবলু। এই পৃথিবীটা আমার জন্যে নয়, আসলে আমার মতো কোনো সহজ সরল মানুষের জন্যই নয়। কিন্তু তোমার মধ্যে আমি একটা অদ্ভুত আলোর রেখা দেখতে পেয়েছি, নিখুঁত সে রেখা। জানবে, বিজ্ঞান কিন্তু যত্নবান হতে শেখায়, যন্ত্রবান নয়। এই পৃথিবীর যত বড় বড় ওস্তাদেরা, তারা সবাই কিন্তু তুখর বিজ্ঞানী ছিলেন। আচ্ছা, আজ আমাকে আসতে হবে। সমস্যা একটাই, এই মাধ্যমটা কিছুক্ষণের জন্যই মাত্র ওপেন হয়। ভবিষ্যতে আবার অন্য কোনো মাধ্যম দিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করব। হাবলু, আমি তোমাকে হারাতে চাই না, আর কোনোদিন হারতেও দেব না। হাবলু, এটা কিন্তু খুব মূল্যবান পাথর, যত্ন করে কাছে রেখে দিও। আচ্ছা, আজকে তাহলে আসি, টাটা। আবার দেখা হবে হাবলু।